লঞ্চ এজেন্সি দাবানল তীব্র হাওয়ার কারণে আরো বাড়তে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দপ্তরের। লঞ্চ এজেন্সি দাবানলের মৃত্যুর সংখ্যা বেড়ে 24, পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছেন। সোমবার তারা জানিয়েছেন সপ্তাহের মাঝামাঝি জোড়ো হাওয়া 70 মাইল প্রতি ঘন্টা পৌঁছতে, যা আগুনের দ্রুত বিস্তার ঘটাতে পারে। মঙ্গলবারের সবচেয়ে বিপজ্জনক দিন হিসাবে নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে লঞ্চ এজেন্সি 3টি বড় দাবানল জ্বলছে, 40,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে এবং 1,50,000 বাসিন্দা গড় ছাড়া। সবচেয়ে বড় আগুন পালিসেন্ডস দাবানল, মাত্র 13% নিয়ন্ত্রণ এসেছে। অন্যদিকে ইটন দাবানল, যা এখন পর্যন্ত 16 জনের প্রাণ কেড়ে নিয়েছে, 27% নিয়ন্ত্রণে রয়েছে। কিভাবে শুরু হয়েছিল দাবানল? গত মঙ্গলবার 7 জানুয়ারি প্রবল উপকূলীয় জোড়ো হাওয়া এবং অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে এই দাবানল ছড়িয়ে পড়ে। এই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় মাত্র 10% বৃষ্টিপাত হয়েছে। বিশেষজ্ঞরা ক্যালিফোর্নিয়ার খাবার মধ্যে থাকা জলবায়ু চক্র দাবানলের অন্যতম কারণ হিসেবে দেখছে। লুটপাট প্রতারণা রোধে প্রশাসনিক ব্যবস্থা, দাবানলের ক্ষতিগ্রস্তদের সহায়তার নামে প্রতারণা এবং লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রয়েছে। লঞ্চ এজেন্সি আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো বেশি কিছু মামলা চলছে। এদের মধ্যে কিছু অভিযুক্ত 3 জন আইন অনুসারী আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারে। কেন্দ্রীয় সহায়তা এবং বিতর্ক, দাবানল পরবর্তী পুনর্গঠন সংঘর্ষের কাছে অতিরিক্ত তহবিল চেয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 180 দিনের জন্য ফেডারাল সরকার পুনর্গঠনের বেশিরভাগ ব্যয় বহন করবে বলে জানানো হচ্ছে। তবে হাউস স্পিকার মাইক জনসন সহ এই তহবিলের জন্য শর্তের দাবি তুলছে, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দাবানলের পরিণতি থেকে বাঁচতে বাসিন্দারা দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।